হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থ সুপর্ণা টাইম স্টোরি। তো আজকে পার্থ সুপর্ণা টাইম স্টোরিতে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে কিছু বাসন ছিল কালকে রাতে, সেগুলোকে ভালো করে আগে মেজে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার বাসন মাজা কমপ্লিট। বাসনগুলোকে ধুয়ে এবারে সাজিয়ে রেখে দেবো। তো এখনও কোনো আমার বাসন রাখার র্যাক ট্যাক নেই। তো আমি এখানে একটা বস্তা রেখে তারপরে এখানে বাসনগুলোকে রাখি, তাতে জলটাও ঝরে যায় আবার ভালোও থাকে। তারপরে এখানে রান্নার জায়গাটাকে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। কালকে তার মধ্যে মাগুর মাছ ভেজেছিলাম, তখন অনেক তেল ছিটকে ছিল গোটায় টাইলসগুলোতে। একদম তেলের তেল ছিটকে ছিটকে পড়ে কেমন যেন দেখতে লাগছিল, ভালো লাগছিল না বলে ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে ধুয়ে এবারে চলে এসেছি হচ্ছে ব্রাশ করতে। তো আমি এখানে ভালো করে দাঁতটা মেজে মুখ ধুয়ে নিলাম। এরপরে মুখ টুক ধুয়ে ভালো করে মুখটাও মুছেও নিয়েছি, এটা তো আর বলার কিছু নেই। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা আমার একটা কারণে ভালো লাগে, তোমাদেরকে আমি বাইরের ভিউটা দেখাচ্ছি। এই জানলার সামনে আমি বেশিরভাগ টাইমই দাঁড়িয়ে থাকি, এত এত সুন্দর বাইরের ভিউটা, খুব ভালো লাগে আমার দেখতে। আর রাত্রিবেলা আরও বেশি ভালো লাগে, কারণ ক্যামেরায় কতটা কি বোঝা যাবে জানি না। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ বাইরের ভিউটা সুন্দর, আরও বাইরে থেকে গেলে আরও ভালো লাগবে। বাইরে থেকে আমি আমার ঘর থেকে ভিডিওটা করছি বলে এই যে দেখতে পাচ্ছ ওই সাইডে আছে রাজবাড়িটা। আমি বিকেলবেলা তোমাদেরকে বাইরে থেকে ভিউটা দেখাবো, এত সুন্দর। তো মুখ টুক ধুয়ে চলে এসেছি। এরপরে এখানে জামা কাপড় ছিল কিছু কাঁচা জামা কাপড়, সেগুলোকে গুছিয়ে আলমারিতে তুলে রাখবো এখন। আর হ্যাঁ, সকালবেলা আমি একটা কলা খেয়েছিলাম মুখ টুক ধোয়ার পরে। তো এই তো দেখতেই পাচ্ছ এখন জামা কাপড়গুলোকে আমি ভালো করে গুছিয়ে তুলে রাখছি। তো এই তো আমার জামা কাপড়ও গোছানো কমপ্লিট। আর এখন সমস্ত জামা কাপড় বাড়ির এমনি পরার জামা কাপড়, ভালো জামা কাপড় সব একসঙ্গে এই আলমারিটাই রেখে দিই, কারণ আলমারিতে এখনও অনেক জায়গা আছে। তো সেই কারণে তারপরে দেখতে ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি ঝাড় টাড় দিয়ে। তারপর ঝাড় দিয়ে এরপরে মুছে নেব ঘরটাকে পরিষ্কার করে। তো এটা আমার ছোট ঘর, রোজই আমাকে মনে হয় যে ঘরটাকে ঝাড় দিয়ে আগে পরিষ্কার করে মুছে ফেলি, তাতে দেখতেও ভালো লাগে আর আলাদা ভালো লাগে। আর বেশি খাটনিও তো না, একটা ছোট্ট একটু ঘর, সেটাকে ঝাড় দিয়ে মুছতে আর কতটা টাইম লাগতে পারে। তো এই তো আমার এখানে ঝাড় দিয়ে নিয়ে এরপরে মোছাও আমার কমপ্লিট হয়ে গেল। তো দেখতে দেখতে ঘরটা সম্পূর্ণ মুছে নিচ্ছি। তারপরে স্নান করে একবারে চলে আসবো তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ স্নান করে আরও কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও কেচে নেড়ে দিয়েছি। তো স্নান টান করে এখন চুল টুল আঁচড়ে একদম ফ্রেশ হয়ে যাব, ক্রিম ট্রিম মেখে নেব। আর ব্লগ আমি ফার্স্ট টাইম করছি বলে কিভাবে কি বলবো বুঝতে পারছি না। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আরও এগিয়ে যেতে পারবো। তো এই তো দেখতে পাচ্ছ আমার চুলও আঁচড়ানো কমপ্লিট। এরপরে আমি ক্রিম মেখে নিচ্ছি। আর আমি সিম্পল ফেয়ার লাভলি ইউজ করি, অন্য কোনো দামি ক্রিম বা কিছু ইউজ করি না কখনোই। আর আমার কখনো এটাও ক্রিমটাও মাখার কথা মনে থাকে না, কখনো মনে থাকে তো ইউজ করি, কখনো মনে থাকে না তো করি না। তো এই তো দেখতে পাচ্ছ এরপরে একটা টিপ পরে নিলাম, আর সঙ্গে পরে নিলাম একটুখানি সিঁদুর। আমি লিকুইড সিঁদুরটাই ইউজ করি বেশি। তো ভাবছি এখন থেকে লিকুইড সিঁদুরটা ইউজ করা বাদ দিব, দিয়ে গুঁড়ো সিঁদুরে আবার ট্রান্সফার হব। লিকুইড সিঁদুরে আমার কিছু প্রবলেম হচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছ আমার একদম স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি। এরপরে আজকে ঠাকুর বসাবো ঘরে। তো বাড়ি থেকে আসার সময় দুটো ঠাকুর নিয়ে এসেছিলাম, এদিকে পাওয়া যায় না কালী ঠাকুর আর মনসা ঠাকুরের ছবি। এদিকে অন্যটা অন্য সমস্ত ঠাকুরের ছবি পাবা, কিন্তু কালী ঠাকুরেরও পাবে, কিন্তু আমাদের ওই সাইডের মতো নয়, এদিককার ছবি বা ফটো অন্য রকম টাইপের একটু। তো সেই কারণে বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। আর এখানে এসে যে একটা থালা নিয়েছি, যেটাতে প্রদীপ ধূপকাঠি একসাথেই দেওয়া যাবে। তো আর ফুল নিয়ে এসেছি। আর ভোগ দেওয়ার জন্য থালার গ্লাস এখানে কালকে গোটা মার্কেট খুঁজে পাইনি, তো কয়েকদিন একটু খুঁজতে হবে। তারপর থেকে আজকে এমনি ফুল দিলাম আর প্রদীপ ধূপকাঠি দেখালাম, এর ভোগটা দেওয়া হলো না। তো থালার গ্লাস পেলে তারপর থেকে ভোগ দেবো, পেলে বলতে কি খুঁজে বের করতে হবে 1-2 দিনে। তো এই তো দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই তো একটু প্রদীপ দেখিয়ে দিলাম। আর এরপরে ভালো করে প্রণাম করে নিচ্ছি।
তোমরা দেখতে পাচ্ছ, তাও আমি ভয়েস করছি, বলছি আমি কি বলবো না বলবো বুঝতে পারছি না বলে। এই তো ভালোভাবে দেখে নাও আমি কিভাবে ঠাকুরগুলোকে বসিয়েছি, কোন জায়গায় বসিয়েছি। তো এই তো মানে আর কি বলবো। তো বন্ধুরা দেখতে পেলে সকাল থেকে আমার সম্পূর্ণ কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, স্নান করে পুজো দেওয়া সব কমপ্লিট। তো আজকে রান্নাটা কিছু করিনি, আছে কালকে সমস্ত তরকারি ভাত আছে, তো সেগুলোই আজকে খাবো। কী কী আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টে দেখবো এখানে বেগুন ভাজা আছে, এখানে 4 পিস আছে, এখানে হয়ে যাবে আমার, কিন্তু আমি তো আর 4 পিস বেগুন ভাজা খেয়ে নেবো না। তো যাই হোক, আর তার সাথে এখানে আছে হচ্ছে কালকে মাছের ঝোল, দেখতে পাচ্ছি ফুলকপি আলু দিয়ে। এটাকে মাগুর মাছ বলে, আর ভুলে গেছি আমি নাম, হয়তো মাগুর মাছ, মাগুর মাছের ঝোল, এটাকে একটু বলটাকে। আর তার সঙ্গে আছে হচ্ছে জল দেওয়া ভাত, জল দেওয়া ভাত আছে, ভাতটাকে আমি একটু ধুয়ে নিয়ে আসবো। তো আমি ভাতটাকে কিভাবে মাখি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ জল দেওয়া যে ভাতটা ছিল সেটাকে নিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম একটু জল, নর্মাল জল, তার সঙ্গে দিয়ে দিলাম মুড়ি। এখানে অল্প একটু মুড়ি নিয়ে নিয়েছি, কারণ ভাতটা একটু কম ছিল, যদি ভাত আর একটু থাকতো তাহলে মুড়িটা নিতাম না, যেহেতু দুপুরের খাবারে। তো সেই কারণে তারপরে এখানে চানাচুর দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে দিলাম এখানে লবণ পরিমাণ মতো, আর এখানে সর্ষের তেল একটু বেশি করেই দিলাম, দিয়ে আর সঙ্গে নিয়ে নিয়েছি মিক্সড আচার। এখানে সবজি টবজি সমস্ত মিক্স থাকে, সেই মিক্সড আচার দিয়ে এবারে ভালো করে চটকে মেখে নেব। আর তারপরে মানে এক গাল ভরে নাও আর একবার টেস্ট করে দেখো, এত মজা লাগবে, এত মজা লাগবে মানে বলার মতো না। আমার তো খুবই ভালো লাগে, এখন কার কেমন লাগবে বলতে পারছি না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।